একটা ঢেউ আসছে, পানি খেয়ে নিয়ে ঢেউটা আসবে না এখানে, এর পরকার ঢেউটা আসবে। এই যে ঢেউটা এখান থেকে বনছে, বুঝতে পারছেন, বনবে। এই মালদ্বীপস, হাওয়ার এই মালদ্বীপস, যেমন সুন্দর একটা জায়গা, দেখতে পাচ্ছেন। দেখো আমার পাঁর কাছে পানি, আমি আছি কুণ্ডে, পানি আছে কুণ্ডে, আমার পাঁর কাছে পানি এসছে, পানি নাই, সব পাথর দেখছেন। আসছে, ফের ফের আবার আসবে পাথরের কাছে। হ্যাঁ, থাকছে কুণ্ডে, পানি আসছে কোথায়, কত পানির মানে প্রেসার আছে, বুঝতে পারছেন। আমি এই ভিডিওটা ফেসবুক আইডিতে ছাড়বো, অবশ্যই যারা মালদ্বীপস দেখেননি আর দেখবেন। এই মালদ্বীপসের সৌন্দর্য, একটা সীমানা, একেতে একটা সীমানা দেখছেন, সব ফটো খিচাখিচি করে, এখানে দেখেন। আমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের লোক আছেন, প্লাস মালদার যারা লোক আছে, তারা চেন্নাই, কলকাতা কি আর কোনো কোনো দেশে দেখেছো, লেকিন এই মালদ্বীপসের পাথর, এখানে কোনো বালি লয়, এখানে সিরিপ এ দেখতে পাচ্ছেন পাথর, সেই পাথর, যে পাথর বাড়িতে দেয়, মানে আমরা যাকে বলি গলি চালতাল, এর গাতে দেয়, বাড়িতে থয় এ পাথর। একটা ঢেউ আসছে বিশাল বড়, দেখছেন। এসছে আমার পান কাছে, চলে গেল এটা, তো পানি চলে গেল, এখন পাইবে না পানি, সব পাথর দেখতে পাচ্ছেন, সব পাথর। এই যে নৌকাতে মাছ মারছে, এই মাছ সন্ধ্যার দিকে বিক্রি করবে। একটা বিশাল বড় ঢেউ আসছে। এখানকার মানে সকালবেলার আবহাওয়াটা প্রচণ্ড ভালো, আর বিকালবেলার আবহাওয়াটা যে নুইনা পানি থাকে, সেই পানিটাতে আবহাওয়াটাকে মানে, যে বিকালবেলার আবহাওয়াটা মানে প্রচণ্ড খারাপ, কেন কি যে নুনা পানির আবহাওয়া, সেই আবহাওয়াটাতে শরীর হাত ক্ষতি করে। মানে ব্যথা থাকলে, শরীর হাতের ব্যথা থাকলে অসুবিধা নাই, ভালো, তাদের পক্ষে ভালো। আর যার শরীর হাত ভালো আছে, তারা নোনা পানির কাছে খারাপ হয় সমুদ্র ধারে, তাহলে তাদের ক্ষতি আছে, বলতে কি অসুখ বিসুখ আবি যাবি, শরীরটা একটা দুর্বলতা দেখাবে। সেই জন্যে বিকালবেলা যে আবহাওয়াটা পাওয়া যায়, সেই আবহাওয়াটা প্রচণ্ড ভালো। সেই জন্য সকালবেলা আমরা আসতে পারি না। আর ডিউটি টাইমে আমরা আসি, প্রায় 1-2 ঘন্টা মতন আমরা এইদিকে কাম করি সমুদ্রের পাশে, তো সকালবেলায় আমরা ভিডিও বানাতে পারি না, কেন কি আমাদের সঙ্গে আমাদের বস থাকে, সেই জন্যে। আজকে শুক্রবারের দিন, আজকে আমি ভিডিও বানাতে মানে এদিকে ঘুরতে এলাম। এটা হলো আইল্যান্ডের শেষ সীমানা, মানে এখান থেকে আজ কোনো সীমানা নাই, সেই জন্যে এটাই লাস্ট সীমানা, আর এটাই শেষ। তো আমরা মালদ্বীপসের যে আমরা আইল্যান্ডে থাকি, এই আইল্যান্ডের এটা লাস্ট সীমানা। আর আমি দেখাচ্ছি এই আইল্যান্ড থেকে আমাদের যে, আমরা যেদিকে থাকি, যে আইল্যান্ড মানে যে কোনাতে থাকি, এই কোনার লাস্ট সীমানা দেখাচ্ছি। আমি জুম করব, জুমে অবশ্যই একটু কম দেখাবে, দেখছেন দেখাচ্ছি। ও দেখতে পাচ্ছেন একটা নৌকা আছে, নৌকার সাইডে যে গাছগালা দেখতে পাচ্ছেন, এটাই হলো লাস্ট সীমানা। এখান দিয়ে ব্যাক হয়ে এসে, কাতি হয়ে এসে, মানে ট্যারা হয়ে এসছে, যে এখানে লাস্ট সীমানা, এটাই লাস্ট সীমানা। আর আমাদের আসমানে যে মানে সুন্দরটা দেখতে পাচ্ছেন, এটা একটা দেখার ঠিকই মানে যা জিনিস, কত সুন্দর সুন্দর বৃষ্টি মেঘ সেজে সেজে আছে, দেখতে পাচ্ছেন। এখানে যারা মালদ্বীপস, তারা যারা ঘুরতে আসে, ট্যুরস লোক, যারা ইংরাজের লোক আর অন্য অন্য কান্ট্রির লোক ঘুরতে আসে, তারা কিন্তু দেখছে পানি পানি কিন্তু নাই, দেখলে পানি নাই, চলে গেল পানি, প্লাস এখানে পানি দেখতে পাবে না। যারা মালদ্বীপসে যারা ঘুরতে আসে ট্যুরস লোক, তারা এই জায়গার মানে সৌন্দর্যটা দেখে প্রায় আসে, মানে ভালো লাগে, সেই জন্য আসে। দেখা গেলো একজন এলো আমাদের দেশ থেকে, আর একজনকে বললো, আর একজন এলো, এভাবে এই জায়গাটাতে অনেক লোক এসছে আর আসছে প্রায়।
এই জায়গাটাতে মালদ্বীপে একটা আইল্যান্ড নাই, অনেক আইল্যান্ড আছে, প্রায় 200টা মতন আইল্যান্ড আছে। মানে জনগণ সংখ্যা 200 আইল্যান্ডে আছে। আমার যতদূর ধারণা অতটাই আছে, আর বাকিটা সব মানে জনগণ এটিতে থাকে না। এটিতে ডাবের গাছ আবিজাবি থাকে। সব পানি ভাই, বিশ্বাস দেবে না, সব পানি। একটা তোমরা করিও, এক কাজ করিও, আমার ভিডিও মালদ্বীপসের ভালো লাগে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ফলো করবেন, শেয়ার করবেন, যেন আরও কোনো ভাই যেন দেখতে পারে। আর মালদ্বীপস যারা আসতে চান তারা অবশ্যই আসবেন, অসুবিধা নাই। আমার মেসেঞ্জারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ নিয়ে আসবো, কোনো অসুবিধা নাই। বিশ্বাসের ওপরে সব সফল তারা। বিশ্বাস করলে বিশ্বাসের ফল পাওয়া যায় ভাই। দেখতে পাচ্ছেন আমি মালদ্বীপসের থেকে ভিডিও বানাচ্ছি, আশা করি কোনো লোক, জানি না কি আসবে না আসবে, লেকিন আমার বিশ্বাস সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, ওমান, দুবাই, আরও অন্য অন্য কান্ট্রি আছে, যে দেখছে আমাকে মালদ্বীপস কান্ট্রি খুব অনেকটা ভালো লাগে। কেন কি চারিদিকে সমুদ্র, মধ্যখানে অল্পটা একটু জায়গা, একটা গ্রামের সমান জায়গা, সে জায়গাতে মানুষজন বাস করছে। এই সাইডে সমুদ্র, ও সাইডে সমুদ্র, চারি সাইডে সমুদ্র। এই সমুদ্রের আবহাওয়া, সমুদ্র পানির ঢেউ, সমুদ্রের একটা সুন্দর, মানে দেখে অনেকটা ভালো লাগে, মানে অ্যামেজিং লাগে। তো সেই জন্য মালদ্বীপস একটা ঘোরার দেশ, সৌন্দর্য দেশ একটা। এদিকার লোকও ভালো, এদিকের মানে ভাষাটা একটু আলাদা, দিবাই ভাষা, লেকিন লোক যা আছে ভালো, ট্যুরিস্ট লোকের জন্য অনেক ভালো। আমরা তো কোম্পানিতে থাকি, কোম্পানিতে কাম করি। আমাদের দেখো পানি নাই, চলে গেল ফের। কী দেখবে এই মজার জিনিস, আমি বেশিক্ষণ থাকলে আশা করি আমি হাসতে হাসতে মরে যাবো, কেন কি অনেক পানির ঢেউ আছে, আর অনেক রকমের সিস্টেমে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক লোক, অনেক বোর্ড, এরা সব খেলাখেলি করে, সাথে খেলে। তো যাই হোক, আমার অনেক ভিডিও হয়ে গেছে, প্রায় 7-8 মিনিট চলছে, আমি আর ভিডিও বানাবো না। আর আশা করি আমার আইডিতে যেয়ে ফলো করবেন, আর আমার আইডি থাকবেন, আমার আইডিতে আমি আরও মালদ্বীপসের ভিডিও পোস্ট করব আর ভিডিও ছাড়বো, দেখবেন। আর আমার নিউ ভিডিও, যেটা আমার গানের সাইডি, আমার ভালোবাসার ভিডিও, ভালোবাসার শীতের গান আমি ছাড়ি আমার লাইভে। আমার আইডিতে অবশ্যই শেয়ার, ফলো করবেন, আর ভালো লেগে থাকলে ভাই কমেন্ট করেন। কেন কি আমার তোমাদের আশাতেই আমি ভিডিও ছাড়ি, আর তোমাদের জন্যই আমি ভিডিও বানাই। জানি না ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, লেকিন লাইক শেয়ার কেউ করছেন না, সেটাই আমার মানে বড় বিষয় একটা। কেন কি আমাদের দেশের ভাইয়েরা আমাকে ফলো করে না, আমাকে লাইক করে না, শেয়ার করছে না, সেই জন্য একটা মানে মনে একটা দুঃখ। তো বাংলাদেশের অনেক লোক আছে, প্লাস অনেক সিস্টেমের লোক আছে, শেয়ার ফলো আরও অনেক করছে, ভাইরাল হচ্ছে। এখানে আমাদের ইন্ডিয়ান কলকাতা দেশের লোক, আমিও এক কলকাতা দেশের লোক, তো কলকাতা দেশের লোক ফলো, শেয়ার বাটন কি লাইক, এই জিনিসগুলা প্রায় করছে না। কেন কি মেয়ে ছেলেকে করে, পুরুষ মানুষকে করে না, সেই জন্যে আমাদের দেশের লোক সব কাজ থেকে পিছিয়ে আছে। তো যাই হোক, আমাদের নিজের দেশ যতই থাকুক না কেন, আমাদের দেশ আমাদের ভালো, আমাদের জন্য ভালো, নাকি ভাই? তো যাই হোক, ভালো থাকেন, ভালো আছি, আল্লাহ হাফিজ।